থেকে এখনো পর্যন্ত রেডি হচ্ছে, কিন্তু এখনো রেডি হয়ে উঠতে পারেনি। তে ব্যালকনি থেকে এসে এবার খুব রেগে গিয়ে অনেকগুলো বকা দিল যিশুকে। তুই কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছিস। তে যিশুর মৃত্যু ধমকে ভয় পেল না, উল্টো নিজে যিশুকে একটি ধমক দিয়ে বলল, 2 মিনিট দিলাম, তার মধ্যে যদি তৈরি না হও তাহলে আমি বাসায় চলে যাব। তখন শত বলে আমাকে আর তোমার ওই স্পেশাল পার্টিতে নিয়ে যেতে পারবে না। যিশু যেন তাতে দমে গেল। দেখে বোন ভাবো সোনা সুইটি আরো কত কিছু বলে সত্যি সত্যি 1.5 মিনিটের মাথায় রেডি হয়ে গেল। অবশ্য সে শুধু চুলটাই বাঁধছিল, বাকি সবকিছু আগে থেকেই ঠিক করা ছিল। গুনগুনকে টিম সবজিনের কাছে দিয়ে তারা চলে গেল। গুনগুন একটু বোঝাবার পর থেকে দেখছে মা তার সাথে সবসময় থাকে না, তাই যিশুর আমার হুটহাট করে কোথাও যাওয়ায় সে কান্নাকাটি করে না। সে শুধু জানে মা কাজে যাচ্ছে, তাই নো কান্নাকাটি। A few moments later. লিফট থেকে নেমে তে সবে গাড়ির কাছে যাচ্ছিল, তখন পিছন থেকে স্পষ্ট এবং অত্যন্ত শান্ত গলায় একটি কণ্ঠ ভেসে উঠল, মেয়েরা শুধু তাদের স্বামীদের জন্য সাজবে, অন্য কারোর জন্য নয়। তে পিছনে পেরে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে। উফ, আশ্চর্য, লোকটি আজ কল্পনা তো এত কথা বলছে কেন? তা বাস্তবের বেয়াদব জাঙ্কুকের মতোই গম্ভীর টাইপ। তার ইচ্ছে করছে বেটাকে কষে চড় মারতে। এই, তুই আমার কল্পপ্রেমিক পুরুষ জাঙ্কুক, তুই কি সেই সত্যিকারের বর জাঙ্কুক নাকি? তোর কথাবার্তা এমন হয়ে যাচ্ছে কেন? আর যদি শুনি এসব কথা বলিস তো কল্পনা থেকে ছুঁড়ে ফেলে দিব। তের ভাবনার মাঝে অভদ্র জাঙ্কুক তার সামনে এসে কানের পেছনে চুলগুলো গুজে দিয়ে বলল, চুল ছেড়ে বের হবে না তুমি। তোমার জন্য আমার সামনে ছাড়া আর অন্য কারোর সামনে চুল খোলা নিষিদ্ধ। চুলগুলো বেঁধে নাও তে। এবার আর তে নিজেকে আটকাতে পারল না, ধমক দিয়ে জাঙ্কুককে বলল, এই চুপ কর, তোর কথা আমার রসেল কেন? তুই করে কথা বলছো কোন সাহসেতে? আমি তোমার থেকে বয়সে বড়, তার থেকে বড় কথা আমি তোমার স্বামী। আমার সাথে এভাবে কেন কথা বলছো? দূষিত পুরুষ, এখনই তোমাকে মজা বোঝাবো। একবার আমি কল্পনা থেকে বেরিয়ে যাই, পরে দেখবে কেমন মজা। তুই 2বার চোখ বন্ধ করে আবারও খুলে, এ কি এখনো তো যাচ্ছে না? দাঁড়াও, আমি আবারও ট্রাই করছি। তুই আবারও চোখ বন্ধ করে আবার 5 বার 10 বারের মতো আবারও খুলছে, কিন্তু না, যাচ্ছে না জাঙ্কুক। তুইকে অবাক করে দিয়ে জাঙ্কুক ওর কপালে একটা কিস দে। আমি কল্পনাতে নয়, বাস্তবে তোমার সামনে দাঁড়িয়ে আছি তে। তখনও ছিলাম আর এখনো আছি। ঘোরের মধ্যে থেকো না, ঘর থেকে বেরিয়ে আসো তে। কিভাবে সম্ভব এটা? আপনি তো নেই। কে বলেছে আমি নেই? আমি তো আছি, কিন্তু এতদিন দূরে ছিলাম, আজ আবার পেরিয়ে এলাম। আপনি সত্যি হতে পারেন না, আপনাকে আমি একদমটাও দেখতে পাচ্ছি না। আমার কাছে আসবেন না বলে দিলাম। কথাটি বলে জাঙ্কুকে জবাবের আশা না করে সেখান থেকে দৌড়ে পালানোতে পার্কিংয়ে গিয়ে দেখে যিশু গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তাই দ্রুত পায়ে গাড়িতে উঠে বলে, যিশু আপু, গাড়ি স্টার্ট দাও জলদি। এখানে আর এক মুহূর্ত থাকলেও আমার দরজা বন্ধ হয়ে যাবে, মরে যাবই আমি। এসব কি বলছিস? মরবি কেন? হয়েছে কি? বলবো, আগে গাড়িটা তো স্টার্ট দাও প্লিজ। কেটেই দিল। এদিকে যিশু ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে, তারপর তের দিকে তাকায়। তে জানলার কাছ নামিয়ে দিল। তারপর ততক্ষণ পর্যন্ত বিল্ডিংটার দিকে পেছনে তাকিয়ে রইল, যতক্ষণ পর্যন্ত না বিল্ডিংটা দেখা যায়। চোখের আড়াল হলেই সে ঠিক করে বসে। যিশু পানি এগিয়ে দেয় তের দিকে, নে পানি খা। পানি খেয়ে তে নিজে থেকে বলতে থাকে, উনি এসেছেন আপু। কে? জাঙ্কুক? হ্যাঁ, আরে ও তো কাল রাতে এসেছে। কি? কাল রাতে? তুমি আমাকে জানাওনি কেন? কেন জানাবো? তুই কি ওর ব্যাপারে কিছু জিজ্ঞেস করিস? ওর খবর নিস? বরং তোকে ওর ব্যাপারে কিছু বললে তুই রেগে গিয়ে কত কাণ্ড করতি, সেগুলিকে আমরা কি ভুলে গিয়েছি? এটা আমাকে জানানো উচিত ছিল আপু। আমার মনে হয়নি। গাড়ি থামাও, আমি নেমে যাব। পেছনে কিন্তু জাঙ্কুক আছে বলে কিছু হো হো করে এসে দিল। আর তে চাপা আত্মনাদ করে। তার সাথে মোটো ঠিক হচ্ছে না। পাতিতে গিয়ে তে কিছুটা চাপ মুক্ত হয়। আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, সবাই হাসি খুশি হয়ে এদিক ওদিক ছুটছে। এদিকে যিশু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে একটি চেয়ারে বসে। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে আলতো করে ওর হাতটা ধরে, তাতে তে ঘাবড়ে যায়। রিল্যাক্স, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো ভয় কেন পাবো সেটা তো তুই ভালো জানিস। মুখ গোমরা করে না থেকে এনজয় কর। আপু, সুইমিং পুলটা খুব ভালো লাগছে, একটু যাই ওখানে।
জিজ্ঞেস করছিস কেন? যা, তোর ভালো লাগার জন্যই তো এখানে আসা। তে একাকে এসে ফুলের মধ্যে পা বিছিয়ে রাখে। ভালো লাগছে না তার, মনটা বড্ড বিষণ্ণ লাগছে। একসময় জাঙ্কুকে দেখলে সে লজ্জায় শরম ভুলে তাকে বিরক্ত করত, আর আজ সে জাঙ্কুকে থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাকে ভয় পাচ্ছে। কি তার পাশে হঠাৎ কারো উপস্থিতি টের পেল। পাশে পেরে জাঙ্কুকে দেখে ভয় পেয়ে সে উঠতে নেয়, অমনি পা পিছলে সে পানিতে পড়ে যায়। তে সাঁতার জানে না হয়তো, তাই হাত পা নাড়াতে থাকে শুধু শুধু। এদিকে জাঙ্কুকে তা বুঝতে আর দেরি হলো না, সেও এক লাফতেই তারপর নেমে দেখে পানি মাত্র তার বুক পর্যন্ত, আর তীর গলা পর্যন্ত হবে হয়তো, কারণ এখানে দাঁড়িয়ে থাকা যায়। ওদের মতো লম্বা মানুষদের ডুবা অসম্ভব। জাঙ্কুককে আরেক দফা অবাক করে। এদিকে তে সাঁতার কেটে অপারে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, একেবারে বেশ হয়েছে, অভদ্র পুরুষ কোথাকার, আর একবার আমার সামনে এনে মেরে দিব। জাঙ্কুকের মুখটা মুহূর্তে লাল হয়ে যায়, যার অর্থ আস্তের খবর করে ছাড়বে সে। তে ভিজে জবুথবু অবস্থায় এদিকে যিশুর সামনে হাজির হয়। যিশু থেকে এমন অবস্থা দেখে অস্থির হয়ে যায়। তেকে এই অবস্থায় আর এখানে রাখা যাবে না, আবার তাও এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। চিন্তার মাঝে জাঙ্কুকও সেখানে হাজির হয়। এবার যিশু চরম অবাক হয়, এরা দুজনেই ভিজে আছে। এরা কি একসাথে ছিল নাকি? নিশ্চয় ভেজাল একটা ঘটিয়েছে জাঙ্কুক। জাঙ্কুক, ভিজেছিস কিভাবে? এমন একটা জায়গাতে এসেও শান্ত হয়ে থাকতে পারলি না। আরে এমন ভাবে বকছিস কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা না হলেও তুই তো আমার ছোট ভাই, তাই তো। তোর ঘ্যান ঘ্যান করার স্বভাবটা আর যায়নি, তাই না? আচ্ছা বাদ দে, আমি বাসায় ফিরে যাচ্ছি। এভাবে থাকা অসম্ভব। ওদের ঝকঝকা পকপকা প্লটটা কিভাবে ভিজিয়ে চিটচিটে করে দিলাম, দেখলি? দেখছি তো। তাহলে তেকেও নিয়ে যা সাথে করে, মেয়েটার অবস্থা শোচনীয়। তে ঠান্ডা লেগে যাবে তো। আমি তো ওকে নিতেই পারি, কিন্তু ওকে আমার সাথে যাবে না, চাইলে যেতে হবে, কারণ সেকেন্ড কোনো অপশন নেই। এখানে এভাবে ভিজা অবস্থাতে থেকেও ইতিমধ্যে অনেকেরই কুনজরে শিকার হয়ে চলেছে। তাই যিশুর এই কথাটা শুনে আতঙ্কে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে কিছু লোক আসলে ওদিকে অশ্লীল ভঙ্গিতে তাকিয়ে আছে। শাড়িটা গায়ের সাথে লিপটে থাকায় খুব বাজে দেখা যাচ্ছে। নাদোষ নাদোষ, এদিকে তার কোমরের ভাঁজগুলো দৃশ্যমান। ছি, এতক্ষণ কি একবারের জন্য খেয়াল করতে পারেনি? জাঙ্কুকও তের দিকে একবার তাকায়, তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে তেকে এক হাতে আগলে নেয়। আজকেও সে কোট পরে আসেনি, কোটটা থাকলে হয়তো তের গায়ে জড়িয়ে দিতে পারত। জাঙ্কুক কঠিন দৃষ্টিতে সামনের লোকগুলোর দিকে তাকিয়ে চোখের ভাষায় তাদের বুঝিয়ে দিচ্ছে যে তারা কত বড় ভুল করেছে। এই শাস্তি তো পেতেই হবে। অমনি লোকগুলো পালাপালা শুরু করে, আর জাঙ্কুক তাদেরকে একটা রহস্যময় হাসি দেয়। তারা পালিয়ে গেল আর রক্ষা নেই। ইতিমধ্যে সে তাদের ভালো করে চিনে নিয়েছে। এরা তার পূর্ব পরিচিত মানুষ। তাকে জড়িয়ে নিয়ে সে গাড়ি পর্যন্ত যায়, তারপর পেছনে গিয়ে বসতে বলে। অন্য সময় হলে সামনে বসাতো জাঙ্কুক, কিন্তু এখন সে চাইছে না তে আর কোনো অপ্রীতিকর অবস্থায় পড়ুক। গাড়ি চলছে আপন গতিতে। এদিকে জাঙ্কুক বারংবার লুকিং গ্লাসে তেকে দেখছে। তে কাঁপছে, হয়তো শীত লাগছে। জাঙ্কুক গ্লাসগুলো আগে উঠিয়ে দিয়েছে যাতে বাতাস এসে আর ঠান্ডা না লাগে। বাতাসে ঠান্ডা আর কি, যেখানে সে ভিজে আছে সেখানে ঠান্ডা ততক্ষণ লাগবে যতক্ষণ না কাপড় বদলাচ্ছে। খুব দ্রুত গতিতে ড্রাইভ করতে শুরু করলে তে বাধা দিয়ে বলে, করছেন তাকে? মানুষ খুন করার ধান্দা থাকেন শুধু, এক্ষুনি স্পিড কমান, নয়তো অ্যাক্সিডেন্ট হবে। পরের কথাটা বললেই হতো, আগের অনর্থক কথাগুলো বললে কেন? তুমি আমাকে খুন করতে দেখেছো কখনো? আর আমি কার খুন করেছি? করেননি তো কি হয়েছে, এখন করবেন। এই যে এখন স্পিড না কমালে অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট হলে আমি শেষ। তে কিসের তে? আমি চিনি আপনাকে, আপনি শুধু আমাকে মারার জন্য ফিরে এসেছেন। আমি বললে তারপর আপনি নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে পারবেন। আমি বুঝি না নাকি? সবই বুঝি আমি। তের কথায় জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে তারপর অল্প শব্দে হেসে ওঠে। এতে তে যেন আরো রেগে গেল। লোকটি তার মজা উড়াচ্ছে, তার মধ্যে আপত্তি নেই। মরার সময় হলে এমনি মরে যাবে। তার যত চিন্তা সব জাঙ্কুককে ঘিরে। ব্যাপারও গতিতে গাড়ি চালালে তো তারই বিপদ। জাঙ্কুকের কিছু হোক তা তে চায় না। সে মরে গেলে যাবে, তবে জাঙ্কুক বাঁচুক, 1000 বছর বাঁচুক। জাঙ্কুকের জন্য মানে ঘৃণা যতটাই থাকুক না কেন, তা ভালোবাসার থেকে বেশি নয়। জাঙ্কুক কেন বুঝে না যে এটা তার বয়সের আবেগ নয়, সত্যিকারের ভালোবাসা। মনের ভিতরের হাহাকারগুলোকে বাড়তে দেয় না তে। তাকে শক্ত হতে হবে।
লিফটে উঠে পড়ে। কেউ লিফটে না থাকায় সুবিধাই হলো। তবে জাংকুক 19 নম্বর সংখ্যায় চাপ দেওয়াতে তে কপট রাগ দেখিয়ে বলে, এটা কি হলো? আপনি আপনার ফ্ল্যাটে যাবেন ঠিক আছে, কিন্তু আমি তো আমার ফ্ল্যাটে যাব নাকি? কথাটা বলে 18তে চাপ দেওয়ার আগে জাংকুক তার হাতটি ধরে নেয়। লিফটটা ততক্ষণে উপরে উঠে যায়। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে। কখনোই না, আমার নিজের কি বাসা নেই? হ্যাঁ, তোমাকে তো তোমার নিজের বাসাতেই নিয়ে যাচ্ছি। স্বামীর ঘর মানেই তো মেয়েদের ঘর। এত বড় হওয়ার পরেও এটা জানো না? জানি, তবে আমার স্বামী নেই। স্বামীর ঘর তো দূরের কথা। কি জলজন্ত স্বামীটাকে মৃত বানিয়ে দিলে? আজব, মৃত বানালাম কোথায়? আমি তো আমার এমন স্বামীর কথা বলছি যে থেকেও নেই। বিয়ের রাতে অধিকার আদায় করে সে হাওয়া, তার কোনো হদিশার নেই। কোন দায়িত্বটা সে পালন করেছে শুনি? আপনি বলেন মিস্টার জিয়ন জাংকুক। কথাগুলো জাংকুকের বুকে গিয়ে লাগে। তে তাকে নিয়ে এমনটা ভাবে, অবশ্য সে কাজটাই করেছে এমন যে তে তাকে নিয়ে এমনটা ভাবতে বাধ্য হয়েছে। দীর্ঘশ্বাস বেরিয়ে আছে ভিতর থেকে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তে সুন্দর ভবিষ্যৎ তার কারণে নষ্ট হয়েছে। সেদিন তার বোকামিতে তাদের একটি পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে হয়। সে সম্পর্কটা সুন্দর করে না শুরু করে তিক্ততায় ভরিয়ে তুলেছে তো সে নিজে। দায়িত্ববান সৎ শালীন ভদ্র জাংকুক সেদিন চরম অভদ্রের কাজটা করেছে। তার মস্তিষ্ক তখন শুধু তাকে একটি কথাই বলেছে, যেটা করিসনি তার দায় কেন নিবি? না করে যখন দোষী হয়েছিস তাহলে করেই ফেল। এখন তো আর বাধা দেওয়ার মতো কিছু নেই, করে ফেল কাজটি। রাগ জেদ কতটা ভয়াবহ হতে পারে আমরা কেউ জানি না। এটি চরম থেকে আরো চরম পর্যায়ে নিয়ে যায় কাউকে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় একটা অযাচিত রাগ। জাংকুকের মুখটা ক্রমশ স্থির আর থমথম হয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হয় হয়তো কষ্ট পেয়েছে, পরে আবার ভাবে এই নিষ্ঠুর লোকটি কষ্ট পায়নি, হয়তো ইগোতে লেগেছে। খারাপ লাগছে শুনতে? না। ও, তা কেন লাগবে? আপনার মধ্যে তো আর খারাপ লাগার ভালো লাগা নেই। বেশি কথা আমি একদম পছন্দ করি না তে। তাতে আমার কি? আপনার পছন্দ অপছন্দ দিয়ে আমার কিছু যায় আসে না। তো কার পছন্দ আর অপছন্দ যায় আসে? তবে কি সেটা মিস্টার ভুগম? হোয়াট? ভুগম ভাই, আপনি কি পাগল? কোন বিষয়ে কাকে টানছেন আপনি? সঠিক বিষয়ে সঠিক মানুষটাকে টানছি আমি। আপনি একটা অসভ্য লোক। হ্যাঁ, তবে তা শুধু তোমার সাথেই করি, একটু একটু। অসভ্য লোক কথাকার। হ্যাঁ তো, দূষিত পুরুষ। জানি তো। এবার আগে চোখে থাকা জাংকুকের দিকে। জাংকুক এবার শব্দ করে হেসে ওঠে। 19 তলা লিফটে এসে পড়লে এদিকে তে বলে, আমি আমার বাসা যাব। আপনার বাসা আমি যাব না মিস্টার জিয়ন জাংকুক। আচ্ছা যাও, বাসার সবাই যখন তোমাকে এই অবস্থায় দেখবে তখন বড় মুখ করে বলো, আমি মিস্টার জিয়ন জাংকুকের সাথে সুইমিং পুলে রোমাঞ্চ করেছি তো তাই এই হার। তখন বিষয়টা কেমন সুন্দর হবে, তাই না? আর তুমি চিন্তা করবে না একদম। আমি জিয়ন জাংকুক নিজেই তুমি ঘরে ঢোকার আগে আন্টিকে কল করে জানিয়ে দিব। সেটাই বরং ভালো হবে। তোমাকে আর কষ্ট করে মুখ খুলে আবার কথা বানিয়ে বলতে হবে না। আমি সেই কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে দেব, কেমন? তো জাংকুকের কথার জালে আটকা পড়ে। জাংকুক যে ইচ্ছাকৃতভাবে এমন করছে তা সে জানে। নতমুখে দাঁড়িয়ে থাকে। জাংকুক তার হাত ধরে টেনে নিয়ে বাসার কলিং বেল বাজায়। সাথে সাথে এদিকে কিম সঞ্জিন দরজা খুলে দেয়। হয়তো তাদের পথে বসেছিলেন তিনি ড্রয়িং রুমে। মায়ের সাথে জাংকুক কোনো প্রকার কথাতে বলেনি, তবে টেকেও বলতে দেয়নি। উপরে নিচের রুমে এনে দরজা লক করে এদিকে টেকে বলে, খুলো। মানে কি 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 খুলবো? শাড়ি খুলে ফেলতে বলছি। কি 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 কেন? আদর করব তোমাকে তাই। এক প্রকার ধমকে কথাটি বলে। তে সত্যি শাড়িটা খুলে নে। জাংকুকের চোখটা বদ্ধ লাল। এদিকে তার ভয় লাগছে, সে হয়তো তার উপর রেগে গেছে। জাংকুকের মুখটা কেমন একটা শক্ত হয়ে রয়েছে। বোকাতে বুঝলোই না জাংকুক তার মাকে দিকে এমনটা করেছে। মায়ের প্রতি অভিমান আর ক্ষোভটা চড়া হয়ে উঠেছে। আর জাংকুকের বরাবরের রাগ হলে চোখ মুখ একদম অসম্ভব লাল দেখায়। যে কেউ প্রথম দেখায় ভয় পেতে বাধ্য। আর সেখানে তো তেকে সে ধমক দিয়েছে। জাংকুক তেকে মূলত শাড়ি বদলাতে বলেছিল, কিন্তু তে কি মনে করলো কে জানে। তে ভুলটা করে এখানে। প্রেমিক পুরুষের সামনে শাড়ি খুলবে কেন সে? সাজা তো পেতেই হবে। জাংকুক হ্যাঁচকা টানে তেকে বুকের সাথে মিশিয়ে নেয়। বাহিরে মেঘ ডাকছে, বৃষ্টি হবে এবার। দুটো মানব পাড়াবে একে অপরের কাছে, খুবই কাছে। তিক্ততা করে যেন মিশে যায় একে অপরের সাথে। তে তুমি যখন ভুলটা করেছ শাস্তি তো তোমাকে পেতেই হবে। মামা মানে? তখনই জাংকুক তের কাছে এসে থেকে কিস করতে থাকে। Got married to a boy like you. She'd kick you out if she ever knew.
out on the. You tell me that you ইয়াম্মি। dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. Ready for punishment, baby? জাঙ্কুক, দরজা খোল। কে কোথায়? কি করেছিস ওর সাথে? দরজাটা খোল জাঙ্কুক। জাঙ্কুক শোয়া থেকে উঠে বসে, তার ঘুমাটা মুক্তির দিকে তাকায়, তারপর গায়ে একটা টি-শার্ট জড়িয়ে দরজাটা খোলে। জিসু জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কে কোথায়? কি করেছিস ওর সাথে? মা বলেছে রাতে টানতে টানতে রুমে নিয়ে এসেছিলি। জাঙ্কুক, তোর এসব বেয়াদবি চলবে না কিন্তু একদম। চুপ কর তুই। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তোর এত কৌতূহল কিসের? বদ্ধরূপে আমি আমার বইয়ের সাথে কি করব না করব তা তোকে বলতে হবে? অদ্ভুত। জাঙ্কুক যিশুর মুখের উপর দরজা লাগিয়ে মিনিট 20 পর এদিকে আবার ফরমাল শুটে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে এদিকে যিশুকে বলে যায়, আপু শোন, থেকে একটা ফিল খাইয়ে দিস। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো জাঙ্কুক। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। এদিকে যিশু তো অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। কিভাবে হলো এত কিছু? গত রাতের মতো এবারও আবার ওষুধ নিয়ে ছুটে জাঙ্কুকের রুমে। প্রতিবারই তার ভাই উল্টোপাল্টা কাণ্ড ঘটায় আর তাকে ওষুধ দিয়ে ছুটতে হয়। আশ্চর্য। চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।